Assalamu alaikum. Hey everybody, welcome to Saddam's Spoken here. You can use this video to practice your listening, reading, writing, and increase your skill in English or spoken. Before we start, remember to subscribe my channel, click on the bell, and don't miss my next video. Today, I'm going to teach you the uses of have, H-A-V, have. You can't believe there are a lot of uses of has. So let's go. আমরা এই হ্যাভটাকে কয়েকভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আছে অর্থে, আর একটা টেন্সের মধ্যে। চলুন তাহলে আমরা দুইভাবে আলোচনা করি। আমরা একটি গরু আছে, আই হ্যাভ আ কাউ। আমরা একটি জিএফ আছে, আই হ্যাভ আ জিএফ। শি ইজ ভেরি বিউটিফুল, সে খুব সুন্দরী। আবার আপনি যদি বলেন আমরা একটি বিএফ আছে, সেই রাগে, তাহলে I have a BF, he is very angry or angry bird. I call him angry bird. ওকে, তাহলে আমরা আছে অর্থে ব্যবহার করলাম। এই আছেটা যদি একটু অতীতে হয় তাহলে হ্যাড ইউজ করতে হবে। হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আচ্ছা, তাহলে আমরা বলতেছি আমাদের একটি বাড়ি ছিল। We had a house. আমাদের একটি সুন্দর বাগান ছিল। We had a beautiful garden. তার একটি গরু ছিল। He had a cow, red cow. আচ্ছা, এই কথাটি যদি আমরা এখন এই হ্যাভটাকে টেন্সের মধ্যে ব্যবহার করি তাহলে আমরা দুইটা টেন্স ইউজ করতে পারবো। নাম্বার 1, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলুন একটা এক্সাম্পল দিয়ে দিই। I have finished my work. আমি আমার কাজ শেষ করেছি। She has finished her work. সে তার কাজ শেষ করেছে। I have eaten. আমি খেয়েছি। I have finished my working. আমি আমার কাজ করা শেষ করেছি। এই হ্যাভটা যদি এখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি তাহলে এটার এক্সাম্পল হবে I have been reading for 2 hours. আমি 2 ঘন্টা থেকে পড়াশোনা করছি। আবার এটা যদি আমি সিন্সের ক্ষেত্রে ইউজ করি তাহলে হবে He has been working here since morning. So that's all for today. No more today. আগামী দিনে আবারও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সাথে থাকুন এবং শিখতে থাকুন ইংলিশ। আর একটা কথা বলবেন না, you have to practice more and more if you want to speak English frequently. So